রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘরে উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত রাখলেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, ছিল, থাকবে। তো সেই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে আগে আসার মতন বসার মতন তাফিক দান করলেন। উত্তম ঘরে, যেটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি জায়গা, সেই জায়গার মধ্যে বসার তাফিক দিলেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো নিয়ামত সর্ব অবস্থায় সর্বসময় বলে থাকি যে না, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে সর্বসময় শুকরিয়া জ্ঞাপন করা চাই। কোন নিয়ামত আমরা চোখে দেখতে পাই, কোন নিয়ামত আমরা চোখে দেখি না, কিন্তু আমাদের আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। তো এই মাস ভরেই 3 জুমায় আলোচনা হলো আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, শান এবং ফজিলত উপলক্ষে। তো আজকেও সে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, গোটা জাতির জন্য বরকত, রহমত। আল্লাহ বলেন যে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছি, পাঠাইছি সমস্ত মাখলুকাতের জন্য বরকত স্বরূপ। তো যারা বুঝছে, তো তারা সংগ্রহ করেছে, আল্লাহর নবীকে মানছে। আর যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন নাই, কিন্তু বিভিন্ন প্রকারে কষ্টও দেন নাই, আল্লাহর নবীর অনেক সাহায্য সহযোগিতা করছেন, কিন্তু মুসলমান ছিলেন না। তার চাচা যেরকম আবু তালেব, সে তার বাবা এবং মা দুজনই যখনই পৃথিবীর মধ্যে থাকলেন না, ছেলে ইন্তেকাল করলেন, তার মা, তখন তার চাচা আবু তালেব সঙ্গে সঙ্গে রাখলেন, সাথে সাথে রাখলেন। এমনকি যখন তার বয়স 13 কি 12, তো সেই সময় যখন সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য যাইতেছেন, তখন এক জায়গায় একটু রেস্ট করলেন। তখন দেখলেন এক খ্রিস্টান পাদ্রী আইসা তাদেরকে মেহমানদারি করার জন্য বাসায় নিয়ে গেলেন এবং খাওয়ালেন। এবং সর্বশেষে তার চাচাকে বললেন, এটা তার নাম কি? তো বলল মুহাম্মদ। বললেন, আপনার এই ভাতিজাকে আপনি সর্বসময় চোখে চোখে রাখবেন, যেন একটু এদিক সেদিক না হয়, কারণ তার অনেক বিপদ হতে পারে, অনেকে তাকে আক্রমণ করতে পারে। তো তার চাচা বলল, এটা আপনি কিভাবে জানলেন যে না সে মুহাম্মদ? আমি কয়েকটা বিষয় দেখেছি। আমি যখন দেখলাম সে হাঁটতেছে, একটা মেঘের খণ্ড এসে তার মাথার উপরে ছায়া দিতেছে, বলুন না সুবহানাল্লাহ। এবং দেখতেছিলাম যখন সে বসে রয়েছে, গাছের পাতাগুলো এরকম করে তাকে ছায়া দিতেছে, বলুন না সুবহানাল্লাহ। তো এই কারণে, এবং তার যে নবুয়তের একটা সিলমোহর ছিল, ওই সিলমোহর দেখে আমি বুঝতে পারলাম। তো তার চাচা আবু তালেব মুসলমান ছিলেন না, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তারপরও কিন্তু তাকে বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে গেছেন। এমনকি বলছেন, আল্লাহর কসম করে বলি, যে আগে আমার মুহাম্মদকে আক্রমণ করতে চায়, সে আমাকে আগে আক্রমণ করুক, এরকম সাপোর্ট দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেমনে কেমনে বড় হইতেছেন, আস্তে আস্তে করে যখন নবুয়তের দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন কারীম আল্লাহ তাআলা যখন নাযিল করলেন যে নবীকে নবী বলে এখন তুমি দাবি করতে পারো, তখন আল্লাহ নবী যখন সর্বপ্রথম দাওয়াতের কাজ শুরু করলেন, আস্তে আস্তে করে কাছের মানুষগুলো দূরে সরিয়ে যেতেছিলেন।
এক একজনে এক এক মন্তব্য করতে শুরু করলেন। এক একজনে বলে পাগল, এক একজনের নানান ধরনের জাদু করে, সেই আপনারা জানেন ঘটনা। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ছিল কি আলামিন, আগে ছিল কি সবার কাছে আলামিন। যখনই দাওয়াতের কাজ শুরু করলেন তখন সেই বিভিন্ন খারাপ কথা তাকে কি বলা শুরু করলো। আর আল্লাহ বললেন কি কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাকা লা খুলুকিন আযীম, আল্লাহ নবী উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ নবী, কোন খারাপ চরিত্র বলেন নাই। এখানে কোরআনের আয়াত নাযিল করেছেন আল্লাহর নামের সাথে, ইন্নাকা লা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। সেই নবীকে নিয়ে যখনই কটূক্তি করা শুরু করলো